এবার অঙ্কটায় দেখো পি কিউ আর তিনটা বচন আছে। আগে আমরা যে অঙ্কগুলো করেছি দুইটা বচন করে দিয়েছি, কিন্তু এবার তিনটা আছে। তাহলে তিনটা থাকলে তোমরা কিভাবে করবে সেটাও আমি তোমাদের করে দিচ্ছি। যেহেতু তিনটা অক্ষর তাহলে বচনের সংখ্যা তিনটি, তাহলে সারির সংখ্যা হবে এবার আটটি। তোমরা খাতায় সবাই আটটি সারি এইভাবে টেনে নেবা। প্রথমে সারি টেনে নিলেও হয়, প্রথমে মানগুলো বসালেও হয়, তোমাদের ইচ্ছা। যদি মান বসাতে চাও তাহলে প্রথমে বসবে যেমন পি, তারপরে কিউ, তারপরে আর, তারপরে দেখতে হবে নেগেশন পি আছে কিনা। নেই, নেগেশন কিউ আছে, তাহলে নেগেশন কিউ। তারপরে কি আছে? নেগেশন আর। এবার প্রথম বন্ধনী কোনটুক আছে? এইটুক না হলে তো এইটুক পাচ্ছি না, এই জন্য আগে পি কিউ বসাতে হবে। তাহলে প্রথম বন্ধনীতে কি আছে? পি ডট কিউ। তারপরে দ্বিতীয় বন্ধনীতে কি আছে? দেখো পি ডট কিউ ডট আর। তারপরে কি আছে? নেগেশন কিউবেল, নেগেশন কিউবেল, নেগেশন আর। তারপরে এই সমস্তটা বসাবা। সমস্তটা কি আছে? যে দ্বিতীয় বন্ধনীর শুরু, প্রথম বন্ধনীর শুরু, পি ডট কিউ ডট আর ডট নেগেশন কিউবেল, নেগেশন আর। এ হয়ে গেল। এবার তোমরা আগে এইটা এইভাবে ক্লোজ করে নিতে পারো, বা আগে প্রথমেই এমন একটা দাগ টেনে তারপরে বসাতে পারো, কোনো সমস্যা নাই। এবার সারির সংখ্যা কয়টা হবে? আটটি। সবাই আটটি সারি কাটিয়ে দেবে। এবার 1 2 3 4 5 6 7 8। এই আটটি সারি কেটে নিলাম। তারপরে এইভাবে দাগ দিবা পি, তারপরে কিউ, তারপরে আসছে আর, তারপরে নেগেশন কিউ, তারপরে নেগেশন আর, তারপরে পি ডট কিউ, তারপরে এই প্রথম বন্ধনীটুক, তারপরে এই প্রথম বন্ধনীটুক, তারপরে এই সমস্তটুক। এখন তোমার কাজ করতে হবে যে কয়টি টি হবে, কয়টি এফ হবে। আমি বলেছি সত্য সারণী সংজ্ঞাটা পড়বা এবং গঠন কৌশল। যারা যারা পিডিএফ পাওনি আমার কাছ থেকে পিডিএফ নিবা, ওখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি আমি। তো এখানে দেখো আটটি আছে না সারির সংখ্যা, তাহলে চারটিতে টি বসবে। তাহলে সবাই প্রথম স্তম্ভে চারটিতে টি বসাবা, পরের স্তম্ভে চারটিতে, পরের চারটি স্তম্ভে এফ বসাবা। দ্বিতীয় সারিতে কি হবে? দুটোই টি হবে, দুটো এফ হবে। এভাবে সবাই বসাও, দুটো টি, দুটো এফ। এবার তৃতীয় কি হবে? তাহলে একটা টি একটা এফ। এখানে যে কয়টা টি থাকবে তার অর্ধেক টি অর্ধেক এফ। তাহলে একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এবার কি বলছে দেখো, এবার বলছে নেগেশন কিউ। তাহলে কিউ এর যে মানটা হবে নেগেশন কিউতে যে সেটা বিপরীত হবে। তাহলে এখানে যেখানে প্রথম স্তম্ভ প্রথম দুই সারিতে টি আছে, তাহলে নেগেশন কিউতে প্রথম দুই সারিতে এফ হবে, পরের দুই সারিতে টি হবে, পরের দুই সারিতে আবার এফ হবে, পরের দুই সারিতে আবার টি হবে। এ হয়ে গেল। এবার বলছে নেগেশন আর। তাহলে আর এর যে মানটা আছে নেগেশনে যে বিপরীত মান হবে। তাহলে এখানে টি আছে, এখানে এফ, এখানে এফ আছে টি, টি আছে এফ, এফ আছে টি, টি আছে এফ, এফ আছে টি, টি আছে এফ, এফ আছে টি। এবার কি বলছে? পি ডট কিউ, এইটার এটা করতে বলছে ডটে। তাহলে টি ডট টিতে টি, টি ডট টিতে টি, টি ডট এফ, টি ডট এফ, টু ডট। আর কোথাও টি ডট টি নেই, তাহলে সবগুলো চোখ বুঝে তুমি এফ বসাও, আর মিলানোর দরকার নেই, কারণ আমরা জানছি আর কোথাও টি ডট টি নেই। এবার বলছে পি ডট কিউ ডট আর, এইটা থেকে এইটা আসতে বলছে। তাহলে আমরা এখানে একটা টি পাইছি, এখানে একটা, আর কোথাও টি পাচ্ছি না, শুধু এই লাইনটাই টি হচ্ছে, আর প্রত্যেকটা লাইন এফ হচ্ছে, কারণ কোথাও টি ডট টি নাই। এটা তো আমরা সূত্রে পড়েছি, তাই সবগুলো সবগুলো টি ডট টি নেই বলে সবগুলো এফ হবে, সবগুলো এফ বসাই দিবা। এবার বলছে নেগেশন কিউবেল নেগেশন আর, এই জায়গা থেকে এমএন আসতে বলছে। আমি কিন্তু লাল কালি বোঝানোর জন্য ব্যবহার করছি, কেউ খাতায় লাল কালি ব্যবহার করবে না। তাহলে এখানে এফ, এখানে এফ, এফ এফ ভেলে এফ হয়, এফ টিতে টি, এফ টি এফ এ টি ভেলে টি, টিতে টি, এফ এফ এফ, আর কোথায় এফ এফ নেই, সবগুলো টি। এবার কি বলছে? এর সাথে দেখো এটারে ডট করতে বলছে, এর সাথে এটারে ডট।
তাহলে আমরা টি ডট টিতে টি হয়, কোথাও কি আছে টি ডট টি? দেখো পাশাপাশি কোথাও কিন্তু টি ডট টি নেই। তাহলে চোখ বুঝে সবগুলো এফ হয়ে যাচ্ছে, আর সবগুলো যখন এফ হচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে, শত মিথ্যা হয়ে যাচ্ছে। শত সত্যর সংজ্ঞা কি? সবগুলো সত্য তো হবে চূড়ান্ত স্তম্ভের মান, কিন্তু এখানে সবগুলো চূড়ান্ত স্তম্ভের মান কি হয়েছে, সবগুলো মিথ্যা। তাহলে এটা হচ্ছে শত মিথ্যা। তখন লিখবা নিম্নয় বচনাকারটি, সবাই ভাবে লিখবা নিম্নয় বচনাকারটি শত মিথ্যা, শত মিথ্যা। কারণ কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারির মান, প্রতিটি সারির মান মিথ্যা প্রমাণিত হয়েছে, প্রমাণিত হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, সবাই ফ্রি ক্লাসগুলো দেখো। যদি না পারো তারপরে যেখানে খুশি সেখানে প্রাইভেট পড়ো বা কোচিং করো, আগে গ্রুপের সাথে থাকো, ফ্রি ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টে বলো। কোনো কিছু বেড়ে গেলে কমেন্টে লিখে দিও বা আমাকে নক করো, আমি চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সবাই সুন্দর থেকো।